আসছে মা ভাসছে গা। ৭৮-এর পর এত বড় বন্যা দেখলো বাংলা। ডিবিসির ছাড়া জলেই জল যন্ত্রণা, প্লাবন পরিস্থিতিতে খাবার পানীয় জলের যোগানে টান, গৃহবন্দী হাজার হাজার মানুষ, অনেকে ত্রাণ শিবিরেও দিন গুজরান। বৃষ্টি কমলেও দুর্ভোগ কিন্তু চরমে। প্রায় এক সপ্তাহ ৭ দিন কেটে গেলেও একই ছবি ধরা পড়ছে কিন্তু বিভিন্ন জায়গায়। আমতার ছবিটা দেখাচ্ছি আপনাদের, সেখানে এক কোমর জল পেরিয়েই এইভাবেই যাতায়াত, এইভাবেই তাদেরকে দিন গুজরান করতে হচ্ছে। ত্রাণ শিবিরেও রাখা হয়েছে অনেককে। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। দুর্গম এলাকায় ত্রাণ ও পুনর্বাসনে সমস্যাও দেখা দিচ্ছে। প্লাবিত আমতার বিস্তীর্ণ এলাকা, সেই ছবিটা আপনারা দেখুন। কোমর জলেই হাবুডুবু জীবন। ডিবিসির ছাড়া জলে জল যন্ত্রণা, প্লাবন পরিস্থিতিতে খাবার ও পানীয় জলের যোগানের টান, গৃহবন্দী হাজার হাজার মানুষ, কিন্তু অনেককেই ত্রাণ শিবিরে রাখতে হয়েছে। বৃষ্টি তো কমেছে, কিন্তু দুর্ভোগ এখনো কাটেনি। এক সপ্তাহ পেরিয়ে গেলেও ছবিটা কিন্তু একই। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। অনেকেই ত্রাণ শিবিরে রয়েছেন। এমনই এক ত্রাণ শিবির থেকে রয়েছেন আমার সহকর্মী রুমেলা। রুমেলা, যা পরিস্থিতি, এক সপ্তাহ কেটে গেলেও ছবিটা হয়তো কিছুটা হলেও বদলালে। তুমি যেখানে রয়েছো, আমতার ছবিটা দর্শকদের সামনে তুলে ধরছি। এক কোমর জলে এইভাবেই যাতায়াত, এইভাবেই দিন গুজরান। তুমি যে ত্রাণ শিবিরে রয়েছো, কি পরিস্থিতি, কি ছবি? কিছুক্ষণ আগে ছবি দেখাচ্ছিলাম যেখানে এক বুক জল এখনো রয়েছে আমার উচ্চতায়, এবং সেখানকার মানুষদের কথা যখন বলছিলাম যে তাদের পেটে খাবার দরকার, তারা তাদের কাজের প্রয়োজনে তারা বাইরে বেরোচ্ছেন, কিন্তু খাবার তো দরকার। সেই খাবার প্রশাসনের তরফ থেকে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। আর যেখানে সেই কর্মযজ্ঞ চলছে সেই ছবিটা আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে রান্নার কাজ। এখানে কি কি রান্না হচ্ছে আজকে একটু জানতে চাই, তাদের মুখেই শুনে নি কি কি রান্না হচ্ছে আজকে। ডিমের ঝোল, আচ্ছা, সঙ্গে ভাত। আচ্ছা, এইগুলো কিভাবে পৌঁছে যাবে বিভিন্ন জায়গায়? এইভাবে 300 মানুষের কাছে পৌঁছে যাবে। কিভাবে? নৌকোর মাধ্যমে। আচ্ছা, কোথায় কোথায়? আশপাশে যে আমাদের সংসদগুলো আছে। আচ্ছা, সব থেকে খারাপ অবস্থা কোথায়? সেখানে যেতে তো আপনাদেরকেও একটু বেগ পেতে হচ্ছে। কোথায় কোথায়? এই জায়গাগুলোর অবস্থা কি এখনো জলে ডুবে রয়েছে? তো সেখানে নৌকা করেই আপনারা খাবার পৌঁছে দিচ্ছেন? আচ্ছা, এখানে মানে সাধারণ মানুষ খেতে আসছে এরকম কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, আসছে, যারা এখানে আছে বা মানতে আসছে, এখানে খেতে আসছে বা খাওয়ানো হচ্ছে তাদেরকে। এই আয়োজন আপনাদের কতদিন ধরে, কতদিন থেকে করছে? আমাদের আজকে 4 দিন। আজকে 4 দিন। আচ্ছা, আর এইগুলো তো দিনের বেলা দুপুরের খাবার, আর সকালবেলা খাবার তাদের কাছে? সকালবেলা মুড়ি আলুর তরকারি, সেটাও আপনারা এখান থেকেই পৌঁছে দিচ্ছেন। আচ্ছা, এবার ধরুন কেউ আসতে পারছে না, আবার এমন জায়গা যে দুর্গম জায়গায় আপনারাও পৌঁছতে পারছেন না, কোনো বিকল্প ব্যবস্থা কিছু রেখেছেন? হ্যাঁ, নৌকোর ব্যবস্থা। আচ্ছা, প্রত্যেক বুথেই নৌকো দেওয়া আছে। তারপরে আমাদের প্রত্যেকটা সদস্য যথাযথ খুব পরিশ্রম করছে এই বন্যার কবলিত এলাকাটায়। এখানে আমরা নিজেরা থেকে রান্না বান্না করাচ্ছি, খাওয়া দাওয়া হচ্ছে। যারা বাঁধে এসে চলে এসেছে তারা এখানে প্রায় সময়ই খেয়ে যাচ্ছে। আচ্ছা, পঞ্চায়েত থেকেও ব্যবস্থা আছে, স্বেচ্ছাসেবী থেকেও যে ব্যবস্থা আছে। দিনে কত সংখ্যক মানুষ এখানে খাওয়া দাওয়া আমরা করছে? এখানে প্রায় 200-400 কখনো 500 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের মাননীয় সুকান্ত বাবু হচ্ছে তত্ত্বাবধানে আর এবং আমাদের পঞ্চায়েতের সভাপতি প্রণব বাবুর তত্ত্বাবধানেই আমাদের এই কাজটা আজ 3-4 দিন চলছে। 4 দিন চলছে। এখনো তো জল নামার কোনো পরিস্থিতি আমি দেখলাম না। জল নামতে আরো সপ্তাহ 2 তো লাগবেই বোধহয়। ততদিন এটা চলবে? হ্যাঁ, মোটামুটি চলবে। এবার জল যখন যদি রাস্তা থেকে নেমে যায় সেটা হয়তো বন্ধ করতে পারি আমরা। বেশ, কিন্তু যতদিন না জল নামছে আপনারা এই পরিষেবা দিতে থাকবেন। 4 থেকে 5 দিন হচ্ছে, এবং আপনারা শুনলেন যে 300 থেকে 400, কখনো কখনো দিনে 500 লোকও এখানে খাচ্ছেন। আর যারা এখানে আসতে পারছেন না তাদের কাছে খাবার নিয়ে পৌঁছে যাচ্ছেন এখানকার মানুষজন, এখানকার প্রশাসন। একেবারে অনেক ধন্যবাদ রুমেলা।